বন্ধুরা, এটাকে আমরা বাংলাতে ফিটকিরি বলে থাকি আর ইংলিশে বলি অ্যালাম। এই ফিটকিরি যদি আমরা সপ্তাহে একটা দিন শুধুমাত্র এই রকমভাবে পুরো মুখে মাখতে পারি, তাহলে কিন্তু আমাদের মুখে একটাও ফেশিয়াল হেয়ারের প্রবলেম থাকবে না। স্কিন ভীষণই ফর্সা আর উজ্জ্বল দেখাবে। বন্ধুরা, আমি সুপর্ণা, তোমরা দেখছো বিউটি হাইলাইটিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি প্রত্যেকে ভীষণ ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আজ একটা কমন সমস্যা নিয়ে আলোচনা করব, যেটা এখনকার দিনে কম বেশি আমরা ম্যাক্সিমামেই ফেস করছি, আর সেটা হচ্ছে ফেশিয়াল হেয়ারের সমস্যা। ফেশিয়াল হেয়ারের সমস্যা যখন আসে তখন কিন্তু আমরা মুখে কিছুই মাখতে পারি না। যাই মাখি না কেন তাই তো মুখটা কালো হয়ে যাবে, মুখটা আনইভেন লাগবে, মেকআপটা ঠিকঠাক স্কিনে বসবে না। তাই সবার প্রথমে মুখের অবাঞ্ছিত লোম বা ফেশিয়াল হেয়ারটাকে তুলতে হবে। অনেকের দেখবে টিনেজার বয়স থেকে হরমোনাল ডিসব্যালেন্সের কারণে একটা গোফের রেখার মতো দেখা যায়। আবার অনেক ক্ষেত্রে কানের পাশে জুলপিটা লম্বা হয়, গালের সাইডগুলো প্রচুর ছোট ছোট লোম দেখা যায়। তাকে কিন্তু আমরা ফেশিয়াল হেয়ার বলি। আর এই ফেশিয়াল হেয়ারটাকে রিমুভ করতে আমরা অনেক সময় ওয়্যাক্স করাই, থ্রেডিং করাই, আবার কেউ রেজার দিয়েও সেটাকে রিমুভ করে থাকি। এগুলো তো পেইনফুল, আবার অনেক সময় বিভিন্ন ধরনের প্রবলেমও আমাদেরকে ফেস করতে হয়। কিন্তু যদি তুমি চাও তোমার মুখের ফেশিয়াল হেয়ারটাকে পার্মানেন্টলি রিমুভ করতে, হ্যাঁ বন্ধুরা ঠিক শুনেছো, তোমার মুখের ফেশিয়াল হেয়ারটাকে পার্মানেন্টলি রিমুভ করতে, তাহলে বলবো আজকের ভিডিওটাকে স্কিপ না করে এন্ড অবধি দেখো। আমি আজকে তোমাদের সাথে এমনই একটা ম্যাজিক্যাল রেমেডি শেয়ার করব, যেটা ইউজ করাতে কিন্তু তোমার ফেশিয়াল হেয়ারের গ্রোথ যেমন কমে যাবে, একই সঙ্গে যে কটা হেয়ার আছে সেগুলো দেখবে খুব তাড়াতাড়ি ঝরে যাচ্ছে। তার ফলে অটোমেটিক তোমার স্কিন সবসময় স্মুথ থাকবে, হেলদি থাকবে, গ্লোয়িং থাকবে। তাই আজকের ভিডিওটাকে চলো স্কিপ না করে স্টেপ বাই স্টেপ দেখে নাও, বুঝে নাও কিভাবে সেটাকে ব্যবহার করবে। তার আগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে আসা অল নোটিফিকেশন বেল আইকনটিকে অন করতে একদম ভুলো না। সো লেটস গেট স্টার্টেড। মুখে যে কোনো কিছু ব্যবহার করার আগেই আমাদের কিন্তু অতি অবশ্যই মুখটাকে খুব ভালো করে ধুয়ে নেওয়া প্রয়োজন। যখন আমরা স্কিনে কিছু স্পেশাল ট্রিটমেন্ট করছি, সেই ক্ষেত্রে যদি মুখে কোনো ধুলো ময়লা জমে থাকে, তাহলে সেটা কোনো সময় কাজ করবে না। তাই মুখটাকে সবার প্রথমে একটা ফেস ওয়াশ বা ক্লিনজার দিয়ে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেবে। তারপর আমার মতো নিয়ে নেবে একটা ফিটকিরি। হ্যাঁ বন্ধুরা, এই ফিটকিরি কিন্তু আমরা ইজিলি লোকাল যে কোনো শপে পেয়ে যাব। এই ফিটকিরি সাধারণত আমরা জলে ব্যবহার করে থাকি, আবার অনেক সময় সেভ করার পরও ফিটকিরি মানুষের গালে ঘষে। এই ফিটকিরি যদি আমরা রেগুলার বেসিসে আমাদের স্কিনে ব্যবহার করতে পারি, মুখে কিন্তু একটাও অবাঞ্ছিত লোম মানে ফেশিয়াল হেয়ারের প্রবলেম থাকবে না। এর জন্য আমাদের ফিটকিরির পাউডার প্রয়োজন। তাই দেখো, আমি একটুখানি গ্রেটারের সাহায্যে ফিটকিরিটাকে গুঁড়ো করে নিয়েছি। তোমরা চাইলে এটাকে অনেকটা তৈরি করে একটা কন্টেনারে স্টোর করে রাখতে পারো। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আরও 1 থেকে 1.5 চামচ মতো মুলতানি মিট্টি। যদি আমরা এখানে হাফ চামচ ফিটকিরি পাউডার দিই, সেক্ষেত্রে কিন্তু 1 থেকে 1.5 চামচ মতো মুলতানি মিট্টি আমাদের ব্যবহার করতে হবে। এর মধ্যে দিয়ে দেবো জাস্ট অল্প একটুখানি কোকোনাট অয়েল। তোমরা যে কোনো কোকোনাট অয়েল এখানে ব্যবহার করতে পারো। এবার দেবো আরও 1 চামচ অ্যালোভেরা জেল, পরিমাণ মতো গোলাপ জল মানে রোজ ওয়াটার দিয়ে খুব ভালো করে আমি প্রত্যেকটা উপাদানকে একসঙ্গে মিক্স করে ফেলবো। তাহলেই কিন্তু রেডি হয়ে যাবে আমাদের স্পেশাল DIY ফেশিয়াল হেয়ার রিমুভিং ফেস মাস্ক। এবার এই মাস্কটা নিয়ে খুব ভালো করে আমাদের পুরো মুখে লাগিয়ে ফেলতে হবে। বন্ধুরা, এটা এতটাই এফেক্টিভ আর এতটাই পাওয়ারফুল একটা ফেস মাস্ক, যেটা মুখে ছোট ছোট যে লোমগুলো আছে সেগুলোকে খুব তাড়াতাড়ি রিমুভ করতে সাহায্য করে। স্কিনের র্যাশ, ইনফেকশন, ইরিটেশন এই জাতীয় কোনো প্রবলেম আসতে দেয় না। কারণ আমি যেহেতু এর মধ্যে ফিটকিরি ব্যবহার করেছি, ফিটকিরি ব্যবহার করাতে কিন্তু মুখের লোম খুব সহজে উঠে যায়। একই সঙ্গে যে আমাদের লোমের গ্রোথ, সেটাও কিন্তু দিনে দিনে অনেকটা কমে আসে। তার ফলে অনেক দিন পর্যন্ত তুমি দেখবে তোমার স্কিনটা ক্লিন থাকছে, ফ্রেশ থাকছে। আর মুখে যখন লোম থাকবে না, তখন কিন্তু অটোমেটিক স্কিনটা গ্লো করবে। খুব ভালো করে ফুল ফেসে লাগিয়ে নেওয়ার পর কিছুই না, হালকা হাতে জেন্টালি ফিঙ্গার টিপসে করে স্কিনটাকে রাব করবে। 1 থেকে 1.5 মিনিট রাখার পর নর্মাল জল দিয়ে ওয়াশ করে নেবে। আফটার ওয়াশ রেজাল্ট তোমরা নিজেরাই দেখে বুঝতে পারবে স্কিন কতটা গ্লো করছে। বেশি না, সপ্তাহে তোমাকে 1 থেকে 2 দিন এটাকে ব্যবহার করতে হবে। কন্টিনিউ এটাকে 10 থেকে 15 দিন ইউজ করে দেখো। আমি বলছি তোমার স্কিনে
যেগুলো ফেশিয়াল হেয়ার আছে সেগুলো দেখবে ধীরে ধীরে উঠতে শুরু করেছে, স্কিন ভীষণই সফট লাগবে, গ্লোয়িং লাগবে, একই সঙ্গে মুখের কালো দাগ ছোপও কিন্তু উঠে যাবে। অবশ্যই ট্রাই করো। কেমন লাগলো আমার আজকের ভিডিওটা? আশা করছি একটু হলেও হেল্পফুল হয়েছে। ভালো লাগলে লাইক অ্যান্ড শেয়ার করতে একদম ভুলো না। ফার্স্ট টাইম দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। তোমাদের যা কিছু কোয়ারিজ তোমরা আমাকে নিচে কমেন্ট করতে পারো। তোমরা আমাকে ফলো করতে পারো ফেসবুক অ্যান্ড ইনস্টাগ্রামে, যেটা লিঙ্ক ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। ততক্ষণ খুব ভালো থেকো, নিজের খেয়াল রেখো, নিজেকে ভালোবেসো, আর মনে রেখো লাভ ইউ অল।